সাইফান ধীরে ধীরে জারিনের দিকে এগিয়ে এলো। সোজা হাত বাড়িয়ে জারিনের এক হাত ধরে টেনে নিল নিজের খুব কাছাকাছি। জারিন হালকা চমকে উঠল। কি করছো? কথাটা শেষ হওয়ার আগেই সাইফান একটু ঝুঁকে পড়ল। পরের সেকেন্ডে জারিনের অধরে নিজের অধর ছুঁয়ে দিল। হঠাৎ হওয়া সেই স্পর্শে জারিনের চোখ বড় হয়ে গেল, কিন্তু সে সরে গেল না, বরং অজান্তেই সাইফানের বাহু আঁকড়ে ধরল। মুহূর্তটা যেন থেমে রইল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে আলাদা হলো দুজন। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাইফান একটু হাসলো, আঙ্গুল দিয়ে আলতো করে জারিনের ঠোঁট ছুঁয়ে মুছে দিল। তারপর ফিসফিসিয়ে বলল, চশমা অমৃত খেতে এত স্বাদ কেন? জারিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। গাল দুটো লাল হয়ে উঠেছে। সাইফান সেটা দেখে মুচকি হেসে বলল, ইস, বউ লজ্জা পাওয়ার তো কিছুই হয়নি এখনো, অনেক কিছু বাকি আছে। জারিন সঙ্গে সঙ্গে মাথা তোলে। সাইফান হেসে ফেলল। আরে আরে, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই স্বামী। বলেই হঠাৎ জারিনকে কোলে তুলে নিল। জারিন অবাক হয়ে বলল, এই নামাও, কেউ দেখে ফেলবে। দরজা বন্ধ, কেউ দেখবে না। সাইফান হেঁটে গিয়ে তাকে আলতো করে বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে বসে পড়ল। হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। তারপর জারিনের দিকে তাকালো, দেখলো মুখ ঘুরিয়ে রেখেছে ও। লজ্জায় সেটা দেখে মুচকি হাসলো। নিজের শার্ট খুলে দূরে ছুঁড়ে মারল। জারিনের উপর আতশোয়া হয়ে হাত বাড়িয়ে জারিনের পিঠ উঁচু করে জারিনের জামা খুলে টান দিয়ে ফেললো। জারিন সাথে সাথে চোখ বুজে ফেললো। সাইফান জারিনের অধরে নিজের অধর মিলিয়ে দিল। তারপর জারিনের শরীরে নিজের হাতের ছোঁয়ায় ভরিয়ে তুলল। আস্তে আস্তে ঘর জুড়ে দুইজন নরনারীর নিঃশ্বাস প্রশ্বাসে ভরে উঠল। অবশেষে সাইফান তার বাসর করার স্বপ্ন সফল হলো। অন্যদিকে রুহি হাসি মুখে আকাশ আর রিশাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে দরজাটা আলতো করে বন্ধ করে দিল। রুমের ভেতরে ঢুকতেই দুইজনেই থমকে গেল। বিছানাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, চারপাশে নরম আলো, যেন পুরো ঘরটাই অন্যরকম একটা আবহে ভরে আছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। আকাশ ধীরে ধীরে রিশার দিকে তাকালো। তার চোখে আজ অদ্ভুত এক আবেগ। কয়েক সেকেন্ড পর হঠাৎই সে সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর রিশাকে জড়িয়ে ধরে ফেলল। হঠাৎ এমনটা হয় রিশা একটু চমকে উঠল, কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারল আকাশ কাঁদছে। তার কাঁধ কাঁপছে। আকাশ নিচু গলায় বলল, রিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিশা কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। ভালোবাসার মানুষের মুখ থেকে যখন ভালোবাসার কথা শোনা যায়, তখন বুকের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা জন্ম নেয়। মনে হয় যেন অনেক দিনের জমে থাকা অপেক্ষা এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল। রিশার চোখ ভিজে উঠল। আকাশ আবার বলল, আমি কখনো তোমাকে এভাবে দূরে ঠেলে দিতে চাইনি। বিশ্বাস করো, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল, কিন্তু আজ একটা কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে ছাড়বো না। তার গলায় কাঁপন ছিল। রিশা ধীরে ধীরে নিচু হয়ে বসলো। তারপর আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। মৃদু হেসে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ব্ল্যাক ডায়মন্ড। হঠাৎ এত জোরে জড়িয়ে ধরায় আকাশ ভারসাম্য হারিয়ে ফেললো। ঠাস করে দুজনেই মেঝেতে পড়ে গেল। আকাশ নিচে আর তার উপর রিশা। এক মুহূর্তের জন্য দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। তারপর দুজনেই হেসে ফেলল। হাসির পর ধীরে ধীরে নেমে এলো নীরবতা। এই নীরবতা অস্বস্তি না, ভালোবাসার। আকাশ হাত বাড়িয়ে আলতো করে রিশার কপালের কাছে নেমে আসা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। তারপর একটু ঝুঁকে এলো। রিশার চোখ দুটো ধীরে বন্ধ হয়ে গেল। নরম ভাবে তাদের দুজনের দূরত্ব মিলিয়ে গেল। আকাশ নিজের অধর জোড়া রিশার অধরে মিলিয়ে দিল। কথা ছাড়াই ভালোবাসা আদান প্রদান হতে লাগলো নীরব গভীর এক অনুভূতিতে। পরদিন বেলা প্রায় 11:30। ঘরের পর্দার ফাঁক দিয়ে রোদের আলো ধীরে ধীরে বিছানার ওপর এসে পড়েছে। নরম আলোটা গিয়ে পড়েছে জারিনের মুখে। জারিন ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর হঠাৎই আগের রাতের কথা মনে পড়তেই তার গাল লাল হয়ে উঠল। সে একটু নড়তেই টের পেল কেউ তাকে জড়িয়ে ধরে আছে। জারিন ধীরে ঘুরে তাকালো। সাইফান একদম কাছে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখে শান্ত একটা হাসি। মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই হয়তো জেগে আছে। চোখ খুলেই সাইফান মুচকি হেসে বলল, ঘুম ভাঙলো চশমা আপা? জারিন লজ্জায় চোখ নামিয়ে ফেলল। এতক্ষণ তাকিয়েছিলে? কেন? সাইফান একটু ঝুঁকে এসে ধীরে বলল, ভাবছি
ভাবছিলাম তুমি এখন পার্মানেন্টলি আমার হয়ে গেছো। জারিন লজ্জা পেয়ে বলল, কি সব বলো? সাইফান হেসে তার নাকটা আলতো ছুঁয়ে দিল। সারাত আমার সাথে আকাম কুকাম করে এখন বলছো কি সব বলি আমি? আজব একখানা বউ পাইছি আমি, আল্লাহ। জারিন তার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলো। এসব কথা বলতে লজ্জা লাগে না? না, একদম না, একদমই না। তুই পা লজ্জা, হালার বউ। আমি লজ্জা পেলে আমার বংশধর পয়দা হবে কেমনে? এত অবুঝ হলে চলে বউ? হে আল্লাহ, আমার বউকে একটু রোমান্টিক করে তোলো, একটু বুদ্ধি দাও। জারিন রেগে কিছু বলতে যাবে ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা। দুইজনেই চমকে উঠল। বাইরে থেকে রায়হানের গলা, এই সাইফান, এখনো ঘুমাচ্ছিস নাকি? তারপর রাজীব বলল, ওরে বের হ, তোর বাসর তো শেষ হয়েছে, এখন জনগণের সামনে আস। বাইরে সবাই হো হো করে হাসতে লাগলো। রায়হানের গলা শোনা গেল, এই শালা দরজা খুল, আমরা ব্রেকফাস্ট করছি আর তুই এখনো রুমে? রিশা মজা করে বলল, ভাবি কি এখনো ছাড়ে নাই নাকি? আরেক দফা হাসির শব্দ। জারিন লজ্জায় মুখ ঢেকে ফেললো। আল্লাহ, এরা কি শুরু করলো? সাইফান বিরক্ত হয়ে বলল, এদের কোনো কাজ নেই। আবার দরজা ধাক্কা। এই সাইফান, বের হ, নাকি আবার বাসর শুরু করবি? সাইফান চিৎকার করে বলল, ধুর, মানুষে শান্তিতে থাকতে দিবা না? বাইরে থেকে সঙ্গে সঙ্গে উত্তর, না। সাইফান বিরক্ত হয়ে এবার উঠে এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে ওদের দিকে তাকিয়ে হ্যাবলাকান্তের মতো করে হাসি দিয়ে বলল, রোমান্টিক বউ পাইছি, আমাকে ছাড়ছেই না। দেখ শুটকি, তুই একদম ঠিক কথা কইছিস, তোর ভাবি আমারে ছাড়তেছে না। আমার পারফরমেন্স এত ভালো। জারিন রেগে উঠে দাঁড়ালো। সবার সামনে এসব কি বলছে এই বেটা? শুধু ওকে লজ্জায় ফেলে সবার সামনে। জারিন উঠে গিয়ে সাইফানের পিঠে এক কিল মেরে দিল। হঠাৎ পিছন থেকে এভাবে আঘাত পাওয়ায় সাইফান দুই হাত দুই দিকে দিয়ে চিল্লাতে থাকলো, এ বউ, এ চশমা, সারাত এত আদর দিলাম আর তুই কিনা আমারে এমনি মারছস? এখন আল্লাহ সইবে না এসব, বলে দিলাম। সবার কথা বলার মধ্যে সাইমান আর নাফিসা উপস্থিত হলো। সাইমান সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আড্ডা শেষ হয়েছে, তাহলে সবাই তাড়াতাড়ি রেডি হও, আমরা রশিদ ভিলায় যাব। কথাটা শুনে যেন মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে গেল। সাইফান ভ্রুকুচকে বলল, কি বললে? রাশিদ ভিলা? সবচেয়ে বেশি অবাক হলো নাফিসা। সে বড় বড় চোখে তাকিয়ে আছে সাইমানের দিকে। তার মনে পড়ল কতবার সে বলেছে সেখানে যেতে, কিন্তু সাইমান কখনো রাজি হয়নি। আজ হঠাৎ নিজেই নিয়ে যাচ্ছে। তাহলে কি সত্যি তার মন গলে গেছে? ভাবতেই নাফিসার ঠোঁটে ধীরে ধীরে একটা বড় হাসি ফুটে উঠল। সাইমান সেটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, শুধু বলল, সবাই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে আসো। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে গাড়িতে উঠলো। অনেকদিন পর নাফিসা যাচ্ছে রাশিদ ভিলায়। অবশেষে গাড়ি এসে থামলো বড় গেটের সামনে। গেট খুলে সবাই ভেতরে ঢুকতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা আফিয়া বেগমের চোখ সবার আগে গিয়ে পড়ল নাফিসার উপর। এক মুহূর্তও দেরি করলেন না তিনি। নাফু বলেই প্রায় দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। তারপর হাউমাউ করে কেঁদে উঠলেন, আমার মেয়ে এসেছে, আমার মেয়ে। বারবার নাফিসার মুখে চুমু দিতে লাগলেন। আমি আর ভুল করব না মা, কোথাও যেতে দেব না তোকে, আমার কাছে থাকবি। নাফিসাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মামুনি, শান্ত হও, আমি তো এসে গেছি। আফিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, আর যাবি না তো? না মামুনি। নাফিসা তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ পর আফিয়া বেগম চোখ মুছে এবার সাইমানের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তেহু আব্বা, আমারে মাফ করে দে, বলেই তাকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলেন। আমি আর এমন ভুল করব না। সাইমান মাকে ধরে শান্ত গলায় বলল, আচ্ছা আম্মু, ঠিক আছে, শান্ত হও। ধীরে ধীরে সবাই ভেতরে ঢুকলো। বাড়ির সবাই একে একে এসে দেখা করতে লাগলো। ইমা বেগম, বিলকিসারা, সাবিহা খালেদ আর রাইমা একটু দূরে দাঁড়িয়ে আছে। দুজনেই চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে নাফিসার দিকে, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সবাই নাফিসাকে ঘিরে থাকায় তাদের মুখগুলো আরো গোমরা হয়ে আছে। হঠাৎই সাইফান সামনে এসে দাঁড়িয়ে জোরে চিৎকার করে উঠল, কেউ আমার দিকে তাকাও। সবাই চমকে তাকালো তার দিকে। সাইফান বুক চাপড়ে বলল, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, কিন্তু কেউ আমারে দেখতেছে না, আমাকে কেউ ভালোবাসে না। ঠিক তখনই আফিয়া বেগম এগিয়ে এসে সাইফানের কান মুলে দিলেন। ঢং কম কর। সাইফান চিৎকার করে উঠল, আম্মু। আফিয়া বেগম রাগে বললেন, বউকে কিডন্যাপ করে তুলে নিয়ে এসে বিয়ে করেছো, আর
এখন ঢং করছো? তোমার বাবা ওইদিকে তোমার ভুলের মাসুল গুনতেছে। তোমার শ্বশুর আর বউয়ের ভাই যুদ্ধক্ষেত্র বানিয়েছে, পাগলের মতো খুঁজতেছে তোমাদের। সাইফান কিন্তু একটুও বিচলিত হলো না, ডোন্ট কেয়ার ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলল, আম্মু এখন খুঁজে লাভ নাই। সবাই তাকিয়ে আছে সাইফানের দিকে। সে মুচকি হেসে বলল, যা করার আমি করেই ফেলছি। আর একটা খবর দেই, তুমি খুব তাড়াতাড়ি দাদি হতে চলেছ। এর মাঝে ইমা বেগম ঝট করে এগিয়ে এসে সাইফানের পিঠে এক থাপ্পড় বসিয়ে দিলেন। নির্লজ্জ ছেলে। সাইফান লাফিয়ে উঠে বলল, আরে আম্মা, সত্যি কথা বললাম। আফিয়া বেগমের চর খেয়ে সাইফান মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ফেলল। আফিয়া বেগম এবার গভীর শ্বাস নিয়ে বললেন, আচ্ছা তোমার বাবা আসুক আগে, তারপর সব হিসাব হবে। আপাতত তোমরা সবাই যে যার রুমে গিয়ে একটু রেস্ট নাও। তারপর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, এই আকাশ, তুইও কি এদের সাথে ছিলি? মুহূর্তের মধ্যে সবার চোখ গিয়ে পড়ল আকাশের উপর। রিশার বুক ধক করে উঠল। সে অজান্তেই মাথা নিচু করে ফেলল। ধীরে ধীরে চোখ তুলে একবার সাইমানের দিকে তাকালো। আকাশও একটু অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই আকাশের কিছু বলার আগেই সাইমান শান্ত গলায় বলে উঠল, আম্মু, যার যার মতো রেস্ট নিতে দাও। হ্যাঁ, ও ছিল, পরে এসব বিষয় নিয়ে কথা হবে। কথাটা বলেই সে নাফিসার দিকে তাকালো। চলো রুমে চলো তাড়াতাড়ি। আফিয়া বেগমও মাথা নেড়ে বললেন, হ্যাঁ যাও, সবাই রুমে যাও। এরপর ধীরে ধীরে সবাই সিঁড়ির দিকে এগিয়ে গেল। আকাশ রিশার দিকে একবার তাকালো, তারপর কোনো কথা না বলে রিদওয়ানের সাথে নিজের রুমের দিকে চলে গেল। আর সাইমান নাফিসাকে নিয়ে উপরে উঠল। করিডোরে গিয়ে নাফিসা কনফিউশনের মধ্যে আছে, কোন রুমে যাবে সেটা দেখে সাইমান ওকে বলল, আমার রুমের দিকে হাঁটা দাও, তোমার জিনিসপত্র আমি ওখানে রেখেছি। নাফিসা অবাক হয়ে তাকালো, এত জিনিসপত্র কখন ওই রুমে নিয়ে গেল? আপনি এসব কখন করলেন? তোমাকে এত কিছু বুঝতে হবে না, রুমে চলো। বলেই দুজন হাঁটা ধরল। রুমে ঢুকতেই নাফিসা যেন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সরাসরি গিয়ে বিছানার উপর ধপ করে শুয়ে পড়ল। সাইমান দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে বলল, ফ্রেশ হয়ে আসো। নাফিসা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, চোখে ক্লান্তি স্পষ্ট। ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। সাইমান কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর নিজেই ওয়াশরুমের দিকে হাঁটলো। হঠাৎ পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনে সে ঘুরে তাকালো। নাফিসা দ্রুত উঠে বসেছে, মুখে অস্বস্তির ছাপ। এরপরই সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। সাইমানও দ্রুত তার পিছনে গেল। ওয়াশরুমের বেসিনের সামনে ঝুঁকে নাফিসা বমি করতে লাগলো। সাইমান সঙ্গে সঙ্গে তার চুলগুলো এক হাতে ধরে পেছনে সরিয়ে দিল আর অন্য হাত দিয়ে আলতো করে মাথাটা চেপে ধরল। নরম গলায় বলল, রিল্যাক্স, ধীরে। কিছুক্ষণ পর নাফিসা একটু স্বাভাবিক হলো। সাইমান টিস্যু এগিয়ে দিল, তারপর বলল, এভাবে শুয়ে থাকলে আরো খারাপ লাগবে, গোসল করে নাও। নাফিসা ক্লান্ত চোখে তার দিকে তাকালো। এখন একদম শক্তি নাই। সাইমান হালকা নিঃশ্বাস ফেলল, তারপর শাওয়ারটা অন করে দিল। গরম আর ঠান্ডা পানির মিশ্রণে হালকা আরামদায়ক পানি পড়তে লাগলো। সে আবার নাফিসার দিকে ফিরে এলো, নরম গলায় বলল, চলো। নাফিসা দাঁড়িয়ে থাকতে গিয়েও টলমল করলো। সাইমান সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল, এই অবস্থায় তোমাকে একা ছাড়লে তুমি পড়ে যাবে। তার কণ্ঠে বিরক্তি। ধীরে ধীরে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। পানি পড়তেই নাফিসা চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা পানির স্পর্শে তার মুখে একটু স্বস্তির ছাপ ফুটে উঠল। সাইমান নিজেও শাওয়ারের নিচে দাঁড়ালো, তারপর নাফিসার দিকে গভীর নজর দিল। পানিতে পুরো শরীর ভিজে গেছে, শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা দেখে একটু ঢোক গিল। নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পর নরম গলায় বলল, এখন ভালো লাগছে? নাফিসা ধীরে মাথা নাড়ল। সাইমান ওয়াশরুমের কভার থেকে একটা টাওয়াল বের করে নাফিসার মাথা সুন্দর করে মুছে দিল। তারপর রুমে গিয়ে ওর নিজের জামা কাপড় নিয়ে এসে নিজের ড্রেস চেঞ্জ করে শুধু একটা ট্রাউজার পরেছে যদিও বা। তারপর নাফিসাকে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল, কোলে তুলে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রুমের দরজা কেউ নক করলো। সাইমান গিয়ে লক খুলে দিয়ে দেখলো একজন গৃহকর্মী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, খাবারটা আফিয়া ম্যাম পাঠিয়েছেন নাফিসা ম্যামের জন্য। সাইমান খাবারটা হাতে নিয়ে গৃহকর্মীর দিকে তাকিয়ে বলল, ওকে যাও। রুমে এসে খাবার নাফিসাকে তুলে কোনো রকম খাওয়াই দিল। নাফিসার মাথাটা নিজের কোলের ওপর রেখে ল্যাপটপে নিজের কাজ করছিল। বেশ কিছুক্ষণ পর নাফিসা ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, ভালোবাসা কি ডিএসপি সাহেব? সাইমান একটু মুচকি হেসে নাফিসার দিকে তাকালো। ভালোবাসা মানে হলো কাউকে নিজের থেকে একটু বেশি গুরুত্ব দেওয়া, তার হাসিতে অকারণে ভালো লাগা, তার কষ্টে নিজের বুকটা ভারী হয়ে যাওয়া।
আর সবচেয়ে বড় কথা, কারো পাশে থাকার জন্য কোনো কারণ লাগে না, তবুও তার পাশে থাকতে ইচ্ছে করে, সেটাই ভালোবাসা। রিদওয়ানের রুমে ঢুকতেই আকাশ গিয়ে বিছানার ধারে বসে পড়ল। রিদওয়ান দরজা বন্ধ করে আকাশের দিকে তাকালো, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, দুলাভাই, আমার বোনের ঘর রেখে আমার ঘরে আইসা বসে আছো কেন? আকাশ ভ্রুকুচকে তাকালো। রিদওয়ান আবার বলল, এই সাইডে তো এখন কেউ আসবে না, তুমি চুপি চুপি বউয়ের ঘরে গিয়ে দরজা লাগাও, দুইজন ইটিস পিটিস করো, আমি আছি খেয়াল রাখার জন্য। আর টেনশন নিও না, সাইমন ভাই যখন সব জানে, তার মানে রিল্যাক্সে থাকতে পারো, ফ্যামিলির সবাইকে ঠিক সময় মতো জানাইয়া দিবে। বলেই আলমারির দিকে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো, সেগুলো এনে আকাশের হাতে ধরিয়ে দিল। তোমার তো এখানে জামা কাপড় নাই, এটা নিয়ে যাও ওই রুমে, দরকার হতে পারে। শেষ কথাটা বলে চোখ মারলো। আকাশ কয়েক সেকেন্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ রিদওয়ানের কান মুলে দিল, এই বড্ড পাকা পেকে গেছিস। রিদওয়ান সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, আরে আরে কান ছাড়ো। তারপর মুখ বাঁকিয়ে বলল, ভাই বিয়ের বয়স হইয়া যাচ্ছে, দিচ্ছে না, তাহলে তো পেকে যাবই। আকাশ হেসে ফেলল। রিদওয়ান আবার একই ভঙ্গিতে বলল, বউ থাকলে বউয়ের সাথে একটু পাকাপাকি করতাম, যেহেতু বউ নাই তাই তোমাদের সাথেই একটু ফাজলামি মারতে হয়, তাছাড়া আমার ভিতরের পিনিক ঠিক করার কেউ তো নাই। আকাশ এবার সত্যি সত্যি হেসে ফেলল, তারপর আবার কান ধরে বলল, তোর বয়স কত রে? রিদওয়ান গম্ভীর মুখ করে বলল, আমার বয়সী? আমার বোন রে বিয়া করে সংসার করতেছ, আবার আমাকে জিজ্ঞেস করো আমার বয়স কত? আকাশ মাথা নেড়ে বলল, মাফ চাই, দোয়া চাই ভাই, তোর সাথে পারা যাবে না। তারপর একটু হেসে বলল, মনে হচ্ছে তুই সাইফানের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিস। রিদওয়ান গর্বিত মুখে বলল, ওটাই আমার গুরু। দুজনেই হেসে ফেলল। আকাশ তখন ধীরে ধীরে দরজার দিকে এগোলো। আমি যাই? রিদওয়ান পেছন থেকে ফিসফিস করে বলল, যাও যাও, আমি আছি পাহারায়। আকাশ মাথা নাড়িয়ে চুপচাপ করিডোর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর এসে দাঁড়ালো রিশার রুমের সামনে। 2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে নক করলো। ভেতর থেকে রিশার কণ্ঠ এলো, কে? আকাশ কিছু বলল না। দরজা খুলতে রিশা অবাক হয়ে গেল, ব্ল্যাক ডায়মন্ড তুমি? সে কিছু বলার আগেই আকাশ ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর একটানে রিশাকে নিজের কাছে টেনে নিল। রিশা চমকে উঠলেও পরের মুহূর্তেই চুপ হয়ে গেল। আকাশ তাকে শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বলল, বউ কি জিনিস জানো? রিশা অবাক হয়ে তার দিকে তাকালো। আকাশ মৃদু হেসে বলল, একটুখানি দূরে থাকলেই মনে হয় অনেক দূরে চলে গেছে, এত মিস করি কেন বলো তো? রিশার ঠোঁটে আস্তে একটা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে আকাশের বুকে মাথা রাখলো। রুমের ভেতর নীরবতা নেমে এলো। তারপর আকাশ মাথা তুলে রিশার দিকে এগিয়ে আসলো। ধীরে ধীরে দুজনের দূরত্ব আবার কমে গেল। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ রিদওয়ানের গলা শোনা গেল, দুলাভাই বেশি রোমান্স করো না, কেউ আসলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। রিশা চমকে উঠলো। আকাশ বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। তোমার ভাইদের মতো এমন নির্লজ্জ ভাই আমি আর দুটো দেখিনি। অন্যদিকে সাইফানের রুমে ঢুকে কোনো রকমের দরজাটা লাগালো। তারপর এক ঝটকায় জারিনকে কোলে তুলে নিয়ে সরাসরি বিছানায় ফেলে দিল। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে মজা করে গাইতে লাগলো, বাত্তামিজ দিল করে নাও করে নাও। জারিন হাঁ করে তাকিয়ে রইল সাইফানের দিকে। হঠাৎ করে এভাবে ফেলে দেওয়ায় ওর মাজায় সত্যি একটু লেগেছে। মুখটা কুঁচকে বলল, এই ধলা বিলাই, এসব কেমন অসভ্যতা, এভাবে ফেলে দিলে কেন? আমার মাজায় লাগছে। সাইফান চোখ মুখ কুঁচকে নাটকে ভঙ্গিতে বলল, এই চশমা কি দিয়ে বানানো গো তুমি? একটুও রোমান্টিকতা বোঝো না? আল্লাহ না কি একখান বউ দিল আমারে। জারিন ভ্রুকুচকে তাকালো, এইটাই নাকি রোমান্টিকতা? মানুষকে তুলে এনে ধপাস করে ফেলে দেওয়াই তোমার রোমান্স? সাইফান মুস্কি হেসে একটু একটু করে জারিনের দিকে এগিয়ে এলো। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এত রাগ করো না। আরো কাছে এসে নরম গলায় বলল, কাছে আসো সোনা, রাগ করে থাকলে চলবে? সাইফান যখন ধীরে ধীরে জারিনের দিকে এগিয়ে এলো, জারিনও চুপ হয়ে গেল। সাইফান খুব আস্তে করে জারিনের চিবুকটা আঙ্গুল দিয়ে তুলে দিল। তারপর দুষ্টু হেসে জারিনের কপালে একটা নরম চুমু দিল। এইবার ঠিক আছে। জারিন কিছু বলল না, শুধু লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল। সাইফান জারিনের মুখ ঘুরিয়ে একে অপরের অধৈর্যরা মিলিয়ে দিল। একে একে আরো গভীর হতে থাকলো হাতের ছোঁয়া। দীর্ঘ সময় একে অপরের ভালোবাসা আদান প্রদান করার পর সাইফান জারিনকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ঠিক তখনই দরজায় ঠক ঠক করে নখ শোনা গেল। সাইফান বিরক্ত হয়ে বিছানা থেকে জোরে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে উত্তর এলো, বড় স্যার
স্যার আপনাকে এখনই নিচে যেতে বলেছেন। সাইফান বিরক্তিতে কপাল কুঁচকে বলল, একটুও শান্তি নেই, শুধু আমার রোমান্সে বাধা দিতে সবাই হাজির হয়। এরপর গলা একটু উঁচু করে বলল, কেন, কি হয়েছে, কে এসেছে? বাইরে থেকে আবার উত্তর এলো, জারিন ম্যামের ভাই আর বাবা এসেছে, নিচে খুব চিৎকার চেঁচামেচি করছে। কথাটা শুনেই জারিন চমকে উঠল, তাড়াহুড়ো করে উঠে নিচে যেতে নিল। সাইফান ওর দিকে তাকিয়ে ভ্রু তুলে বলল, এইভাবে কোথায় যাচ্ছ? একবার নিজের দিকে তাকাও তো, কোন হালে নিচে যাচ্ছ? জারিন তখন নিজের দিকে তাকিয়ে দেখলো এলোমেলো চুল, গায়ে কিছু নেই বললেই চলে। মুহূর্তেই লজ্জায় ওর গাল লাল হয়ে গেল। সাইফান হালকা হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আগে যাচ্ছি। তারপর তাড়াতাড়ি করে নিজে একটু গুছিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। জারিনকে গোসল করতে বলে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, সম্বন্ধীরা আর পিছু ছাড়বে না মনে হয়। নিচে এসে দেখলো বাড়ির প্রায় সবাই ড্রয়িং রুমে জড়ো হয়ে আছে, চারদিকে টান টান উত্তেজনা। সাইফান চারদিকে তাকেই বিরক্ত হলো, ভাই আবার নাই, দরকারের সময় ভাইটাকে কখনোই পাওয়া যায় না, সব সময় নাইনসাফি করে। ঠিক তখনই জারিফ ঝড়ের মতো এগিয়ে এসে সাইফানের গলার কলার চেপে ধরলো, রাগে লাল হয়ে চিৎকার করে উঠল, আমার বোন কই, এখনই সামনে নিয়ে আয় শুয়ো বাচ্চা। সাইফান একটু চমকে উঠলেও দ্রুত নিজেকে সামলে নিল, বুকের ওপর হাত রেখে শান্ত গলায় বলল, আরে আরে ভাষা কন্ট্রোল শালা সাহেব, উফ সরি সম্বন্ধী সাহেব, আপনার বোন আর আপনার নাই, অফিসিয়ালি এখন সে আমার বউ। জারিফ দাঁত খিচিয়ে বলল, এই বিয়ে আমি মানি না, আমার বোনকে এখনই ফেরত দিবি। সাইফান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলল, না মানলে কোথায় যাবেন সম্বন্ধী আমার, বিয়ে তো হয়ে গেছে আর বাসরও প্রায় কমপ্লিট স্টেজে। তারপর একটু ঝুঁকে দুষ্টু হাসি দিয়ে বলল, আর শুনেন, নিজের ওপর আমার ফুল কনফিডেন্স আছে, এক গোলে ছক্কা মারার মতো ব্যাটিং করি আমি। কথাটা বলেই চোখ টিপে আবার যোগ করলো, সামনের মাসেই হয়তো মামা ডাকার প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। তারপর মুচকি হেসে বলল, তাই রাগ কমান সম্বন্ধী সাহেব, আপনার প্রমোশন খুব দূরে নাই।